নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতি ব্লগসে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। বন্ধুরা, আজকে আমাদের বিয়ে বাড়িতে নিমন্ত্রণ রয়েছে, তো সেই বিয়ে বাড়িতে যাবো। সেই জন্য সকালে সেরকমভাবে কোনো রান্নাবান্না হয়নি, একদম রান্নাটা শর্টকাটেই করা হয়েছে। বাবা মা অনেক যত্ন করে তার ছেলে বলুন মেয়ে বলুন সকলকেই মানুষ করে এবং খুব কষ্ট করেই করে। তবে আমরা কিন্তু বেশিরভাগ মানুষই রয়েছি এই নিম্ন মধ্যবিত্ত মানুষ, আর পয়সাওয়ালা মানুষ কিন্তু খুবই কম। সে যাই হোক বন্ধুরা, মানুষ নিম্ন মধ্যবিত্ত হোক বা পয়সাওয়ালাই হোক না কেন, সকলেই কিন্তু তার মেয়ের বা ছেলের বিয়ের যখন আয়োজন করে সে কিন্তু খুব কষ্ট করেই করে। আর সে কিন্তু তার সারা জীবনের বলতে গেলে সঞ্চিত অর্থগুলো সেই দিন কিন্তু খরচ করে ফেলে। তাই আমাদের মধ্যে অনেকেই আছে যারা এরকম বিয়ে বাড়িতে যায় নিমন্ত্রণ খেতে, তো নিমন্ত্রণ খাওয়ার পরে খাওয়া যদি একটু 19-20 হয়, হেরফের তো হতেই পারে, তাই না? কারণ রান্না তো মানুষই করে। আর যারা টাকা পয়সা খরচ করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছে তারা তার নিজেরা রান্নাবান্না করছে না, রান্না করছে তো বাবুর্চি, রান্না করছে রান্নার লোকেরা। তাই রান্না যদি খারাপ হয়েও থাকে তখন কিন্তু গিয়ে সেই ছেলের বাবা কিংবা মেয়ের বাবার ঘাড়ে গিয়ে কিন্তু দায়টা আসে যে কীরকম আয়োজন করেছে, একটু ভালো খাওয়ায়নি, কিন্তু এরকম করাটা ঠিক না। কারণ সেই মানুষটা তার সারা জীবনের কষ্টের অর্থ দিয়ে কিন্তু সেই দিনের অনুষ্ঠানের আয়োজনটা করে থাকে। কিন্তু আমরা আমাদের সমাজের বেশিরভাগ মানুষেরা কি করে থাকি, সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করি না। সবাই সেটা নিয়েই সমালোচনা করি রান্না যদি একটু খারাপ হয়। ভালো মন্দ রান্না তো হতেই পারে, কারণ রান্নাটা যে মানুষই করে। আমার যে বিয়ের অনুষ্ঠান হয়েছিল তখন আমার কানেও এই সমস্ত কথা এসেছিল, যে সেখানে কিন্তু রান্না খারাপ হয়েছে সেসব কিছু বলছে না, বলছে যে ক্যাটারিংয়ের লোকেরা তাড়াতাড়ি করে পরিবেশন করছে, আমরা খেয়ে উঠতে পারছি না, একটা তরকারি শেষ করতে পারছি না, আবার আরেকটা তরকারি দিয়ে দিচ্ছে। এবার হ্যাঁ, কখনো হয়তো বেশি লোকের আয়োজন থাকলে একটু হুটোপাটা লেগেই যায়, কিন্তু তাই বলে তারা এমনভাবে পরিবেশন করবে না যে খাওয়া শেষ হতে না হতেই আবার আরেকটা তরকারি নিয়ে সেখানে চলে আসবে। যাই হোক, সবাই তো আর একরকম ধরনের মানুষ হয় না, বিভিন্ন রকমের হয়ে থাকে মানুষ এবং তার মন মানসিকতা। যাই হোক, আমরা কিন্তু সমাজের বেশিরভাগ মানুষেরাই কিন্তু এরকমটাই করে থাকে। তো আমরাও আজকে একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলাম এবং সেখানে খাওয়া দাওয়া করেছি। এই তো ওরা কিন্তু যে সমস্ত রান্নাবান্না করেছে সমস্ত তরকারি কিন্তু যথেষ্ট ভালো হয়েছে এবং ভালো লেগেছেও খেতে। খুবই সাধারণের মধ্যে করেছে, কিন্তু তবুও ভালো লেগেছে খেতে। তাই আমাদের উচিত কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে, সে যে অনুষ্ঠানই হোক না কেন, মেয়ের বিয়ে হোক ছেলে বিয়ে হোক বা যে কোনো প্রোগ্রামই হোক না কেন, খাওয়া দাওয়ার নিমন্ত্রণ থাকলে পরে সেখানে গিয়ে কিন্তু ওরকমভাবে মন্তব্য করা উচিত না। কারণ যে মানুষটা এই জিনিসের আয়োজন করে সে কিন্তু খুব কষ্ট করে পয়সাটা রোজগার করে এবং সেই পয়সাটাই সেখানে সে খরচ করে থাকে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।